স্বাগতম রহস্যের ভুবনে। আপনার প্রিয় ইউটিউব চ্যানেল রহস্যবৃত্তে আপনাকে জানাই রহস্যময় শুভেচ্ছা। যারা ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সীমাহীন। আপনাদের ভালোবাসাই আমাদের বারবার নতুন নতুন গল্প খুঁজতে অনুপ্রাণিত করে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ সামনের দিনগুলো এমন সব গা ছমছম করা ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে যা বিশ্বাস না করেও বিশ্বাস করতে বাধ্য হবেন। আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের প্রাচীনতম শহর মহাস্থানগড় এর রহস্য মোড়ানো ইতিহাসে। এটি এমন একটি স্থান যেখানে মাটির নিচে চাপা পড়ে আছে হাজার বছরের অজানা এক গোপন সভ্যতা, আর যেখানে এখনো শোনা যায় এক অদ্ভুত গুপ্তধ্বনি। মহাস্থানগড় কেবল প্রাচীন নয়, এক জীবন্ত রহস্য। বগুড়া জেলার হৃদয়ে অবস্থিত মহাস্থানগড় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকেই জনবসতির সাক্ষ্য বহন করে আসছে। কিন্তু আজ আমরা কেবল ইতিহাস নয়, সেই ইতিহাসের অন্ধকারে ঢাকা পড়ে থাকা রহস্য নিয়ে কথা বলবো। কথিত আছে রাত গভীর হলেই মহাস্থানগড়ের উত্তর পূর্ব প্রান্তে শোনা যায় এক বিষণ্ণ ধ্বনি। এটি কোনো ঘণ্টার শব্দ নয়, আবার কোনো বাঁশির মতোও না। এটি যেন এক যন্ত্রণা মিশ্রিত দীর্ঘশ্বাস, যেটা বাতাস কেটে এসে কানে আঘাত করে। গ্রামবাসীরা একে বলে শোকাতুর শব্দ। ২০১৭ সালে একদল প্রত্নতাত্ত্বিক গবেষক এলাকা ঘুরে দেখতে গিয়ে খুঁজে পান মাটির নিচে প্রাচীন এক সিঁড়ির অংশ। কিন্তু আশ্চর্যজনকভাবে রাতারাতি সেই সিঁড়ির চিহ্ন যেন মুছে যায়। স্থানীয়রা বলেন সিঁড়িটি তলোয়ারের গলি নামে পরিচিত এক প্রাচীন সুড়ঙ্গের অংশ, যেটি নাকি রাজা পরশুরাম তার গুপ্তধন নিয়ে পালানোর জন্য তৈরি করেছিলেন। এই সুড়ঙ্গের মধ্যে ঢোকার চেষ্টা করেছে কয়েকজন তরুণরা, কিন্তু ফিরে এসেছে অর্ধ উন্মাদ হয়ে। একটি স্কুল ট্রিপে এসেছিল ঢাকার একদল ছাত্রছাত্রী। তাদের একজন রাতের বেলায় গড়ের পেছনের অংশে একা ঘুরতে বের হয়। সে ফিরে এসে বলে, আমি এক নারীকে দেখেছি, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন এক ধ্বংসস্তূপের সামনে। কিন্তু আশ্চর্য বিষয়, কারো ক্যামেরায় তার ছায়া ধরা পড়েনি। অথচ ছেলেটি পরের দিন থেকেই কথা বলা বন্ধ করে দেয়। এরপর প্রায় ৩ মাস হতে চলল। হঠাৎ সে একদিন একটি বাক্য বলে, সে এখনো দাঁড়িয়ে আছে। বিভিন্ন গুগল ম্যাপ, স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন পুরো মহাস্থানগড়ের নিচে রয়েছে একটি চক্রাকার নির্মাণ, যা আজও অজানা। বলা হয় এটি ছিল এক প্রাচীন জ্ঞানাগার, যেখানে শুধু মানুষ নয়, অতি প্রাকৃতিক শক্তির চর্চা হতো। অবশ্য এসব তথ্যকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না, কিন্তু ইতিহাসের গায়ে লেগে থাকা এসব ধুলোকণা যখন এক রহস্য আকার নেয়, তখন প্রশ্ন তো থেকেই যায়, কে বা কারা বানিয়েছে এত কিছু, কেনই বা তারা হারিয়ে গেল? সম্মানিত দর্শক বন্ধুরা, আপনি যদি কখনো মহাস্থানগড়ে গিয়ে কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, যেমন হঠাৎ কোনো ভেসে আসা অদ্ভুত শব্দ, কোনো অজানা ছায়া দেখা, কিংবা স্বপ্নে এই স্থানের ফিরে আসা, তবে দয়া করে আমাদের কমেন্টে জানান। আমরা আপনাদের সেই অভিজ্ঞতা নিয়ে নির্মাণ করব আরও একটি রহস্য ঘেরা পর্ব। আপনার গল্প হতে পারে পরবর্তী রহস্যবৃত্ত পর্বের মূল চরিত্র। আপনি যদি আমাদের ভিডিওটি উপভোগ করে থাকেন, আমাদের চ্যানেল রহস্যবৃত্তকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন জায়গার রহস্য জানতে চান। আর এখনই দেখে ফেলুন আমাদের আগের রহস্যময় ভিডিওগুলি, যেমন ভয়ঙ্কর রামবৈদ্য মঠের অজানা কাহিনী বা এলোরার গুহামালার অতি প্রাকৃতিক নির্মাণ রহস্য। আবার দেখা হবে পরবর্তী রহস্যে। ততদিন রহস্যে বাঁচুন, কৌতূহলে থাকুন।